বাংলাদেশ তখন বারুদের বালুচর। আগুনে পুড়ছিল শহর, মানুষের মুখে আতঙ্ক, চোখে ছিল অন্ধকার। কখনো শাটডাউন, কখনো বা সোশ্যাল মিডিয়ার উপর সেন্সরশিপ। অফিসে ঠিকই যেতাম, কিন্তু ফিরতে পারবো কি না সেটা নিশ্চিত ছিল না। আর যদি আপনি মিডিয়া কর্মী হয়ে থাকেন, তাহলে বেঁচে ফেরাটা যেন এক বিলাসিতা। দিনের শুরু হতো গুলির শব্দে। ঢাকা কলেজ, মোহাম্মদপুর, নিউ মার্কেট সব পরিচিত জায়গা যেন রণক্ষেত্র। আন্দোলন মানেই ছিল দমন, প্রতিরোধ মানেই পেটানো। আমি তখন সকালে উদ্দীপন নামে একটা এনজিওতে কাজ করতাম, বিকেলে কালবেলায় অফিস করতাম। সেই দুই অফিসের যাত্রাপথটা যেন মৃত্যুর মিছিলে পরিণত হয়েছিল। ভোরে বের হতাম বুক ধুকপুক করে, ফিরতাম রাতে লুকিয়ে, জানতাম না আদৌ ফিরব কিনা। মিডিয়ার ভেতরের গল্প। মিডিয়া তখন দুই ভাগে বিভক্ত, একটা সরকারপন্থী আর একটা চুপচাপপন্থী। সত্য বললে জেল, না হয় দেশতারা। সহকর্মীদের কেউ গুম, কেউ পালিয়ে বেড়ায়, অথচ পত্রিকায় শিরোনাম হয় সব কিছু নিয়ন্ত্রণে। দুর্বৃত্তদের দমন করা হয়েছে। মাঠের রিপোর্টার, স্ক্রিনে প্রচারিত সংবাদ একটা আকাশ আর একটা পাতালের মতো। আমাদের বলা হতো গুলি বলবে না, বলবে সহিংসতা। সেনাবাহিনী বলবে না, বলবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সত্য বলতে গেলেই আমাদের কলম সেন্সর্ড হয়ে যেত। মাঠের ভয়াবহতা। ঢাকা কলেজের সামনে গুলি, মোবাইল চেক। আমি কলাবাগানে নামতেই পুলিশ বলল, কাজ কি আপনার? পত্রিকা বলেন, আপনার পত্রিকার নাম কি? কোথায় চাকরি করেন? কোথায় যাবেন? ফোন দিন দেখি কি হয়। গুগল ফটোস পর্যন্ত ঘেঁটে দেখে কি ছবি তুলেছি, ভিতরে কি আছে, ফোনের মধ্যে আরও কি গোপন নথি আছে, কার কার সাথে কথা বলা হয়েছে, কারোর সাথে কোনো গোপন মিটিং হয়েছে কিনা, সবই চেক করা হতো। একদিন ফোন ছিনতাই হয়ে গেল। পুলিশ ছিনতাইকারীকে ধরলো, আমার ফোনটাও উদ্ধার হলো। তবু আর ফোনটা হাতে পেলাম না। কারণ কি জানেন? কারণ এদেশে আইন প্রক্রিয়া মানে জট, ঝামেলা আর যন্ত্রণা। মিন্টু রোডের ভেতরের অন্ধকারের গল্প। 5ই আগস্ট 2024 গিয়েছিলাম মিন্টু রোডে মন্ত্রীপাড়ায়। বাইরে শুনশান নীরবতা, ভিতরে ব্যস্ত হরিলুটের আয়োজন। মিটিং, গাড়ি, পরিকল্পনা সব কিছু চলছিল লুটপাটের জন্য। এক চ্যানেলের ক্যামেরাম্যান কাঁদছিলেন, আমার ক্যামেরা ভেঙে দিয়েছে, আর রিপোর্ট করব না ভাই। আমি ভোরে ফিরেছিলাম এক বস্তা হতাশা নিয়ে। মনে হয়েছিল এরা রাতের অন্ধকারে আলোকেও গিলে ফেলে। ভয়, অভিমান আর প্রতিবাদ। বড় ভয় ছিল সেই এলোপাথারি গুলির শব্দে। কে কখন কোথায় কোন গুলিতে লুটিয়ে পড়বে কারোরই জানা ছিল না। আমি গুলির সামনে দাঁড়িয়ে থেকেছি, টিয়ার গ্যাস নিয়ে বাসায় ফিরেছি। গুলি আমার গায়ে না লাগলেও প্রতিদিন মনে বিদেশে বটে। মিডিয়া কর্মীদের তখন কোনো নিরাপত্তা ছিল না বললেই চলে। কলম ধরলে শাস্তি, ক্যামেরা ধরলে বিপদ। সরকারি চাকুরেরা চুপচাপ, বেসরকারিরা নির্সার। সত্য বনাম প্রোপাগান্ডা। মিডিয়ায় তখন রিপোর্ট দুর্বৃত্তের গুলিতে ছাত্র নিহত, কিন্তু বাস্তবে সেই দুর্বৃত্ত ছিল রাষ্ট্রীয় বাহিনী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। সরকার তখন বলে এই মাধ্যমই নাকি রাষ্ট্রবিরোধী। আর আমাদের প্রতিবেদন কেটে এমনভাবে ছাপা হতো যেন গাল গল্প লিখেছি। কন্টেন্ট বানাচ্ছি, ফালতু কন্টেন্ট যেটার কোনো ভিত্তি নেই। প্রেস ফ্রিডম, কেবল খাতা কলমেই লিপিবদ্ধ। বাস্তবে এটা নির্জীব, নিথর, নির্সার। সরকার বদল, কিন্তু কি বদল? এরপর বছর শেষে সরকার পাল্টালো। কেউ বলল নির্বাচন, কেউ বলল প্রহসন, কিন্তু বাস্তবে কিছুই বদলায়নি। আগের লুটেরা সরে গিয়ে নতুন লুটেরারা এসেছে। মানুষের মনে আশার আলো জ্বলে উঠেছিল, কিন্তু সেই আলো এখনো অন্ধকারে ঝুলে আছে। আমি কে? মিডিয়া কর্মী নাকি এক প্রোপাগান্ডা কর্মী? এখনো আমার পরিচয় আমি মিডিয়া কর্মী, কিন্তু আমি সত্য বলি না প্রোপাগান্ডা ছড়াই? এই প্রশ্নটাই প্রতিদিন আমাকে পোড়ায়। ফোনে মিডিয়া লেখা থাকলেই ঝুঁকি, মার, হয়রানি, এটাই কি আমার পরিচয়? নিজের লেখা নিজেই চিনতে না পারার বেদনা, এটাই কি আমার পেশার ভবিষ্যৎ? তাই কিছু প্রশ্ন রেখে যেতে চাই। মিডিয়া কি সত্য দেখাবে, নাকি প্রভুর মুখপাত্র হিসেবে কাজ করবে? রাষ্ট্র কি নিরাপত্তা দেবে, নাকি ভয় দেখাবে? সেনাবাহিনী কি সেবা দেবে, নাকি আমাদের রক্ষী হবে ক্ষমতার? আমাদের স্বাধীনতা কি থাকবে, নাকি সেটাও শেয়ার হোল্ডারের হাতে পড়ে যাবে? আশা ও প্রত্যয়।
হ্যাঁ, আমরা আতঙ্ক পেরিয়ে এসেছি, কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে। শুধু পোশাক আর রাজনৈতিক মুখ পাল্টেছে। চলছে লুটপাট, চলছে শো অফ, চলছে মাসেল পাওয়ারের রাজনীতি। তবে আমি আশাবাদী একদিন এমন বাংলাদেশ আসবে যেখানে মিডিয়া কর্মী পরিচয় হবে গর্বের, আর গুলির সামনে দাঁড়িয়ে কাউকে বলতে হবে না, আজও কি ফিরতে পারবো।